106. Now we have topic 6.2, chemical change. So who can tell me what is a physical change? क्या आगे बोलबे? What is a physical change? Quickly, चटपट करे. A change in which no new product is formed is known as physical change. এটা তো proper definition হলো না. It is যেটা তুই বললি, it is one of the properties of physical change. বা আমরা বলতে পারি আরো কি আছে? What is the main thing? The properties such as shape, size, and color or state of a substance are called its physical properties. এটা বেটার হয়েছে কিন্তু একটু বানিয়ে বলতে হতো a change in which the physical properties, that is color, state, size, shape changes. It is known as physical change. In a physical change, no new substance is formed. Definition ভালো বলতে হবে. So chemical change, a chain with which you are quite familiar, is the rusting of iron. তা আমরা সবাই জানি লোহা জং লাগা. If you leave a piece of iron open for some time, it acquires a film of brownish substance. তা এখন বর্ষা সিজনে তো প্রচুর হয়, যদি কোনো একটা লোহার যে কোনো একটা অবজেক্ট, সিম্পল একটা যদি প্রেক নেল যদি আমরা এমনি বাইরে পড়ে থাকে, তা দেখবো আফটার সাম টাইম বা ফিউ ডেজ কেন একদিন পরই দেখতে পারবি যতদিন যাবে ওই লেয়ারটা ব্রাউনিশ যে সাবস্টেন্স বা লেয়ার যেটা বলি আমরা সেটা হয়ে যায়, আর দিন দিন যত যাবে সেটা আরো বেড়ে যায়. So this substance is called rust. This substance is called rust. What is rust? A film of brownish substance on iron is known as rust, and the process is called rusting. And the process by which a film of brownish substance gets accumulated on iron is known as rusting. Iron gates of parks or farmlands, iron benches kept in lawns and gardens. Almost every article of iron kept in the open gets rusted. So you can see a picture wherein এটা অ্যাকচুয়ালি তো মনে হচ্ছে কোনো কাবাড়িওয়ালা দোকানে মনে হচ্ছে ছবি. সো নেভারদালেস আমরা দেখতে পাচ্ছি চেয়ার্স আছে, আরো সব অনেক গ্রিল ট্রিল আছে, জালি আছে. All are looking brownish and all have rusted. At home you must have seen shovels and spades, কোদাল ফাওড়া যেগুলো থাকে, getting rusted when exposed to, এটা কে জয়েন করলো? রোহান, আচ্ছা. When exposed to the atmosphere sometime. তো আমরা জানি বাড়িতেও যে অনেকগুলো লোহার জিনিস থাকে সেটাও যখন এক্সপোজ মানে এমনি ঘরের ভেতরে যদি এয়ার এমনিতেও ডিউরিং রেনি সিজন moisture is everywhere. During rainy season moisture is everywhere, and for rusting two things are required. জং লাগার জন্য দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে এয়ার and other thing is moisture. moisture মানে ওয়াটার. এই নয় যে জলে ঢোকালে বা ইয়ে থাকলেই জং লাগবে, দ্যাট ইজ নট দ্য কেস. ঘরের ভেতরে একটা লোহার আর্টিকেল এমনি রেখে দাও, ডিউরিং দিস রেনি সিজন আরামসে জং লাগবে, হয়তো দেরিতে হবে কিন্তু লাগবে. সো বাড়িতে দেখি জিনিসগুলো রাস্টিং হয়. ইন দ্য কিচেন a wet iron pan tawa often gets rusted if left in that state for some time. যদি তাওয়াটা প্রত্যেকদিন ইউজ হয়, আমাদের বাড়িতে কি হয় যে তাওয়াগুলো হয় রুটি তাওয়াগুলো প্রত্যেকদিন ইউজ হয়, উই ইউজ ইট এভরি ডে, সেই জন্য ওটা লেয়ারটা প্রত্যেকদিন হিট হয়, প্রত্যেকদিন ইউজ করি আমরা, মুছা হয়, ভালো থাকে. কিন্তু যদি ইউজ না করে যদি আমরা কিছুদিন রেখে দিই তখন কিন্তু সেটাও রাস্ট লেগে যাবে. রাস্ট ইজ নট আয়রন, রাস্ট কিন্তু আয়রন নয়. লোহাতেই জং লাগছে কিন্তু জংটা লোহা নয়. ইট ইজ ডিফারেন্ট ফ্রম আয়রন অন উইচ ইট গেটস ডিপোজিটেড. ওটা আয়রন থেকে কিছুটা আলাদা হয় যেটা লোহার উপরে জমে যায়. Now let us consider a few more changes where new substances are formed. So here we saw লোহা থেকে rust তৈরি হচ্ছে, and rust is different from iron. So we are getting a new thing in a chemical change. আমরা একটা নতুন জিনিস পাচ্ছি. আরো কিছু আমরা দেখছি এক্সারসাইজ অ্যাক্টিভিটি 6.6.
Get a small piece of a thin strip of ribbon of magnesium, clean it stiff with sandpaper. তো দেখবে স্যান্ডপেপার দোকানে পাওয়া যায় ঘষার জন্য, যখন লোহা গ্রিল টিল রং হয় তখন ওটা দিয়ে ঘষা হয়। রাফ থাকে, কাগজের টুকরো মতন থাকে, মোটা কালো ঠিক পেপার থাকে, দ্যাট ইজ কল্ড স্যান্ড পেপার। তাহলে বলছে থিন স্ট্রিপ অফ ম্যাগনেসিয়াম রিবন নিয়ে এসো, ক্লিন ইট স্ট্রিপ উইথ স্যান্ড পেপার, তার উপর টিপটা একটু স্যান্ড পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে বলছে। Bring the tip near a candle flame. It burns with a brilliant white. যখন ওটা আমরা ক্যান্ডেলের পাশে নিয়ে আসবো তখন একদম সাদা চকচকে লাইট, যেরকম ইউ ক্যান সি ইন দ্য ফিগার, সেভাবে জ্বলবে। When it is completely burnt, it leaves behind a powdery ash. যখন পুরোপুরি জ্বলে যায় একটা পাউডার অ্যাশ মানে ছাই বেঁচে যায়। Does the ash look like the magnesium ribbon? তো এই ছাইটা কি ম্যাগনেসিয়াম রিবনের মতন দেখতে মনে হবে? Of course not. The change can be represented by the following equation. Now this is a chemical equation of this reaction যেটা আমরা দেখলাম বার্নিংটা, এগুলো একটু ভালো করে মার্ক করে পড়তে থাকবে। ম্যাগনেসিয়াম ইটস কেমিক্যাল ফর্মুলা ইজ Mg, অক্সিজেন O2, যখন দুটো কম্বাইন হয় দ্যাট ইজ when they burn gives magnesium oxide MgO, right? So magnesium when burns it gives us magnesium oxide. The equations here are different from those in mathematics. In equations of this kind, the arrow implies becomes. তো এই যে অ্যারোটা আমরা দেখছি এটা মানে এখানে তোদের ছোট ক্লাসে এখন মনে রাখো এটা মানে হচ্ছে becomes. So magnesium and oxygen when combines they become magnesium oxide. No attempt should be made to balance chemical equations at this stage. তাহলে এই সময় যা হোক এই কথাটা বলেছে, এখন ব্যালেন্সিং একটা ক্যালকুলেশন নাম্বারসগুলো চেঞ্জ করতে হয়, দ্যাট ইউ উইল লার্ন ইন হায়ার ক্লাসেস 9-10-এ পড়বি তোরা। এখন ওইসব ব্যাপারে কিছু যেটুকু আছে সেটুকু ভালো করে বোঝো। কালেক্ট দ্য অ্যাশ অ্যান্ড মিক্স ইট উইথ দ্য স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার। এ বলছে ওই যে ম্যাগনেসিয়াম অক্সাইড যে ছাইটা আছে সেটা একটু নিয়ে অল্প একটু জল দিয়ে মিক্স করতে বলছে। স্টির দ্য মিক্সচার ওয়েল, ওই যে অ্যাকুয়াস সলিউশন মানে যে জল মিক্স করার পর এটা লিকুইড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাকুয়াস সলিউশন, ভালো করে মিক্স করতে বলছে। টেস্ট দ্য মিক্সচার উইথ ব্লু অ্যান্ড রেড লিটমাস পেপার। আমরা এর আগে অ্যাসিড বেসিস চ্যাপ্টারে পড়েছি, তা এই যে সলিউশনটাকে যে রেড লিটমাস পেপার এবং ব্লু লিটমাস পেপার দিয়ে টেস্ট করতে বলছে। নাও ডাজ দ্য মিক্সচার টার্ন রেড লিটমাস ব্লু বা ডাজ দ্য মিক্সচার টার্ন ব্লু লিটমাস রেড? রেড লিটমাস পেপারটাকে কি ব্লু করছে কিনা বা ব্লুটাকে রেড করছে কিনা এটা দেখতে হবে। নাও অন দ্য বেসিস অফ দিস টেস্ট হাউ ডু ইউ ক্লাসিফাই দ্য অ্যাকুয়াস সলিউশন, অ্যাসিডিক অর বেসিক? On dissolving the ash in water it forms a new substance. তাহলে এখানে বলছে এই যে টেস্টটা বললো লিটমাস পেপারে আমাদেরকে বেসিক্যালি চেক করতে বলছে যে সলিউশনটা আছে সে সলিউশনটা অ্যাসিডিক না বেসিক। লিটমাস পেপার দিয়ে আমরা ওটা জানতে পারি যে অ্যাসিডিক না বেসিক, এটা পরে আসছি আমরা। না অন ডিসলভিং দ্য অ্যাশ ইন ওয়াটার ইট ফর্মস আ নিউ সাবস্টেন্স। আমরা যখন ওয়াটারের সঙ্গে ওই অ্যাশটাকে মিক্স করছি তখন একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, কেন ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস ওয়াটারে কি হচ্ছে, ওয়াটারের ফর্মুলা, হু ক্যান টেল দ্য ফর্মুলা অফ ওয়াটার? Yes, who can tell the formula of water? বাহ, all have slept, সবাই ঘুমিয়ে পড়েছিস, ভেরি গুড। এই তো নিচেই দেওয়া আছে বাবা, H2O, H2O. So on dissolving with water we get a new substance. This change can be written in the form of following equations. Now one more chemical equation we have. তোরা সবাই শুনছিস না ঘুমিয়ে গেছিস আগে বল? স্যার শুনছি। So why স্যার শুনছি। আনসার দিচ্ছিস না কেন যখন ওয়াটারের ফর্মুলা জিজ্ঞেস করছি আমি? বুকটা ফলো কর, তো নিচে রয়েছে। অলরাইট, সো ম্যাগনেসিয়াম অক্সাইড MgO প্লাস ওয়াটার, ওয়াটার ফর্মুলা হচ্ছে H2O। When they are combined together it becomes magnesium hydroxide MgOH2. তো এখানে দেখছি we are getting a new product. Now as you have already learnt in chapter 5,
magnesium hydroxide is a base. তাহলে কি বুঝছি আমরা? Magnesium hydroxide is a base. It is not acidic. So magnesium oxide is a new substance formed on burning of magnesium. Magnesium hydroxide is another new substance formed by mixing magnesium oxide with water. তো আমরা দেখলাম প্রথমে when magnesium ribbon burnt in air, we got magnesium oxide. Magnesium oxide was a new thing. Again, when we dissolve the magnesium oxide, that is as the powder, in water, we got magnesium hydroxide. That is also a new substance. So every time in a chemical equation, we get a new substance. যখন আমরা আলাদা আলাদা রিঅ্যাক্ট্যান্টসের সঙ্গে মিক্স করব। Activity 6.7, dissolve about a teaspoonful of copper sulfate. Copper sulfate के ব্লু vitriol और নীলা থোথা বলা হয় হিন্দিতে, এটা মাথায় রাখবে। Copper sulfate, or it is also known as blue vitriol or নীলা থোথা, in about half a cup of water in a glass, tumbler or a beaker. তা বলছে এক চা চামচ এই কপার সালফেট এটাকে হাফ কাপ গ্লাস জলে মিক্স করতে বলছে। অ্যাড আ ফিউ ড্রপস অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড হচ্ছে HCl, পরে পরে দেওয়া আছে কি না দেখতে হবে। সো অ্যাড আ ফিউ ড্রপস অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড টু দ্য সলিউশন। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ইজ অলসো কেমিক্যাল, স্কুলে ল্যাবে পাওয়া যায়। ওর কয়েক ফোঁটা ঢালতে বলছে। ইউ শুড গেট আ ব্লু কালার্ড সলিউশন। তা আমাদের একটা নীল রঙে সলিউশন তৈরি হয়ে যাবে। সেভ আ স্মল স্যাম্পল অফ দ্য সলিউশন ইন এ টেস্ট টিউব অর আ স্মল গ্লাস বটল। তো এই যে সলিউশনটা আমাদের রেডি হলো, ওখান থেকে অল্প হয়তো 1-2 চামচ মতো সলিউশন একটা ছোট্ট গ্লাস বটলে রেখে নিতে বলছে। ড্রপ আ নেল অর আ ইউজ শেভিং ব্লেড ইনটু দ্য রিমেনিং সলিউশন। তা বলছে এই যে বাকি সলিউশন থাকবে একটু বার করে নিলাম আমরা, আর যে বাকি গ্লাসের মধ্যে সলিউশনটা রয়েছে তার মধ্যে হয়তো একটা নেল বা একটা পুরনো শেভিং ব্লেড তার মধ্যে ঢালতে বলছে। ওয়েট ফর হাফ অ্যান আওয়ার অর সো, অবজার্ভ দ্য কালার অফ দ্য সলিউশন। আধ ঘন্টা ওয়েট করতে বলছে, তারপরে সলিউশনের যে কালারটা দেখতে বলছে। কম্পেয়ার ইট উইথ দ্য কালার অফ দ্য স্যাম্পল সলিউশন সেভড সেপারেটলি। আর যে আমরা স্যাম্পলটা কিছু অল্পটা একটা সলিউশন রেখেছি আলাদা জায়গায়, সেটার সঙ্গে ওই কালারটা আর ওইটা কম্পেয়ার করতে বলছে। Now here you can see the picture. Do you see any change in the color of the solution? Now we can clearly see, বইও দেখতে পারবি, এখানে দেখতে পাচ্ছিস, initially it was blue, but when the used blade was put inside, you can see the color has changed into greenish, সবুজ হয়ে গেছে। Now take out the nail or the blade. Has it changed in any way? এবার ব্লেডটা বার করে নিতে বলছে। ব্লেডটাই কিছু পাল্টিয়েছে? হ্যাঁ, কি মনে হচ্ছে ব্লেডটা কিছু চেঞ্জ হয়েছে? Yes, sir. Yes. চেঞ্জ হয়েছে। Now the changes that you notice are due to reaction between copper sulfate and iron. যেটা আমরা চেঞ্জেসটা হয়েছে সেটা হয়েছে ডিউ টু রিঅ্যাকশন বিটুইন কপার সালফেট অ্যান্ড আয়রন। কেন সলিউশন মধ্যে কি ছিল? ব্লু সলিউশন মধ্যে কপার সালফেট, আর এমনি আমরা জানি এই যে ব্লেডগুলো তার মধ্যে আয়রন তো থাকে। দ্য চেঞ্জ অফ color of the solution from blue to green is due to the formation of iron sulfate, a new substance. এটা মার্ক করে রাখবে ভালো করে। তা যখন ব্লেডটা পুট করা হচ্ছে, রিঅ্যাকশন বিটুইন কপার সালফেট অ্যান্ড আয়রন কজেস টু ফর্মেশন অফ আ নিউ সাবস্টেন্স। একটা নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে ওই আয়রন, কেন ব্লেডের মধ্যে আয়রন আছে, আয়রন আর কপার সালফেটের মধ্যে যে কি তৈরি হচ্ছে, আয়রন সালফেট তৈরি হচ্ছে, দ্যাট ইজ আ নিউ সাবস্টেন্স। The brown deposit on the iron nail is copper. আর আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে কি ব্লেডের উপরে একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। এটা কি হয়েছে? আমরা জানি কপার, কপার মানে তামা, তামা তো একটু ব্রাউন ব্রাউন হয়। তো রিঅ্যাকশনের মধ্যে এই কপার পার্টিকেলসগুলো, মলিকিউলস অফ কপার হ্যাভ ডিপোজিটেড অন দ্য ব্লেড।
কপারের মলিকিউলস গুলো ব্লেডের উপরে জমে গেছে। আয়রন ইজ মোর রিয়াক্টিভ দেন কপার, আয়রন কপার থেকে বেশি রিয়াক্টিভ, সেই জন্য আয়রনটা এখান থেকে বেরিয়ে গিয়ে সলিউশনের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটাতে কালার পাল্টে যাচ্ছে, আয়রন সালফেট সলিউশনটা তৈরি হচ্ছে। আর সলিউশন মধ্যে থেকে কপারটা, যে কপার পার্টিকেলস গুলো ছিল মলিকিউলস গুলো সলিউশনের মধ্যে, সেগুলো এসে ব্লেডের উপর জমে যায়। So the brown deposit in the iron is copper, another new substance. We can write the reaction as copper sulfate solution, that is blue in color, plus iron becomes iron sulfate solution, green in color, plus copper, copperটা brown deposit যেটা ব্লেডের উপরে জমছে, এটাও পাচ্ছে green solution, plus copperটা deposit হচ্ছে আয়রনের উপরে। So here also new substances বা new things are formed. এগুলো সবই কিন্তু আমরা দেখছি chemical changes. Activity 6.8, take about a teaspoonful of vinegar in a test tube. ভিনেগার বাড়িতে অনেকজনের বাড়িতে ইউজ করে, আমাদের ইউজ হয়, যেটা বাড়িতে ইউজ হয় জলের মতন, চাউমিন চিলি চিকেনে আমরা দিই। সো a teaspoonful of vinegar in test tube, add a pinch of baking soda to it. You should hear a hissing sound and see bubbles of gas coming out. তো যেরকম ইনো খুললে যেরকম বাবলস এরকম সেরকম একটা আওয়াজ হয়, সেরকম কিন্তু একটা আওয়াজ এবং বাবলস আমরা দেখতে পারবো। Pass this gas through freshly prepared lime water as shown in figure 6.5. তো এই যে গ্যাসটা বেরোবে সেটাকে আমাদের পিছন পেজে ছবি দেওয়া আছে, এই গ্যাসটাকে লাইম ওয়াটার মানে লেবু জলের সঙ্গে মিক্স করে সেই জলের সঙ্গে গ্যাসটা মিক্স করতে বলছে। Now the change in the test tube is as follows. ভিনেগারকে সায়েন্সে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, প্লাস বেকিং সোডাকে সায়েন্সে বলা হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই নামগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, পড়ে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সো অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট ইজ ভিনেগার প্লাস বেকিং সোডা which is sodium hydrogen carbonate, becomes carbon dioxide, যে বাবলসের সঙ্গে গ্যাসটা বেরোয়, plus other substances. The reaction between carbon dioxide and lime water is as follows. So we can see in the figure also. Now carbon dioxide plus lime water, যখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এই লাইম ওয়াটারের মধ্যে মিক্স হচ্ছে, CO2 প্লাস লাইম ওয়াটারের ফর্মুলা হচ্ছে CaOH2, এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে লেখা নেই, তোমরা লিখে নিতে পারো CaOH2, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লিখে নাও তোমরা, বই লিখে নাও পেন্সিল বা পেন দিয়ে। becomes ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস ওয়াটার। তো রিয়াকশন হয়ে এই গ্যাসটা যখন লেবু জলের সঙ্গে মিক্স হচ্ছে, কি তৈরি হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার। when carbon dioxide is passed through lime water, calcium carbonate is formed, which makes lime water milky মানে দুধ যেরকম হোয়াইট হয় সে ধরনের মিক্সচারটা হয়ে যায়। The turning of lime water into milky is a standard test of carbon dioxide. যখনই লাইম ওয়াটারটা কোনো গ্যাস পাস করলে মিল্কি হয়ে যাচ্ছে, that means which gas is present there? Carbon dioxide gas is present there. You will use in chapter 10 to show that the air we breathe out is rich in carbon dioxide. Chapter 10 এ আছে সেটা আলাদা ব্যাপার। So in activity 6.8 to 6.8, 6.6 to 6.8, you saw that in each change one or more new substances were formed. Activity 6.6, the ash was the new substance formed when magnesium was burnt in air. In activity 6.7, the reaction of copper sulfate with iron produced iron sulfate and copper. Both of these are new substances. Copper was deposited on the shaving blade of iron. In activity 6.8, vinegar and baking soda together produced carbon dioxide, which turned lime water milky. Now, can you name the new substance formed in this reaction? ওই যে বলেছিলাম ক্যালসিয়াম কার্বনেট পড়েছি আমরা। So a change in which one or more new substances are formed, one or more, একটা থেকে বেশি নতুন জিনিস তৈরি হচ্ছে, is called a chemical change. A chemical change is also called a chemical reaction. এরপর থেকে আমরা নেক্সট ডে কন্টিনিউ করব। Thank you very much. Keep on studying.